হাই বন্ধুরা, কি অবস্থা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটা ব্লগে। তো আজকে চতুর্থ রমজান। তো চতুর্থ রমজানে আমি সকালবেলা আমার পড়তে যাওয়ার কথা, কিন্তু আমি আজকে অসুস্থ ছিলাম, এই জন্য পড়তে যেতে পারিনি। কারণ এই 3 দিন ইফতারিতে অনেক ভাজা দেখা যাচ্ছে। কালকে একটু বেশি পরিমাণ ভাজা খাওয়া হয়েছে, বাইরে খাইছিলাম, তো এই জন্য আর কি শরীরটা খারাপ লাগছে। এই জন্য আজকে আর পড়াতে যাইনি। আজকে সোজা আমি যাচ্ছি এখন দোকানে, আমার যে কাজ যেখানে সেখানে আমি যাচ্ছি। তো প্রতিদিনের মতন আজকেও আমি চলে যাচ্ছি। আজকে সানগ্লাসটা নেওয়ার কারণ হলো আজকে এমনি একটু রোদ পড়তেছে বেশি, আর অন্য দিনের তুলনায় আজকে একটু গরমও বেশি পড়তেছে। হয়তো এমনও হতে পারে যে আমি এই কয়দিন সকালে উঠছি, আজকে এরকম দেরিতে ওঠার কারণে হয়তো এরকম হয়েছে। কেন জানি আমার আজকের দিনটা একটু গরম গরম মনে হচ্ছে, মানে একটু তাপ আছে বেশি। এখন বাজে 9টায় 2। আজকে ম্যানেজার বলছিল 9টায় 15-এর মধ্যে আসতে। তো আমি বাড়ি থেকে অলরেডি মেলা দূর চলে আসছি, 9টায় 15-এর মধ্যে ইজি চলে যেতে পারবো। দোকানের সামনে গিয়েই কথা হবে। এখন বাজে 9:30। আমি এখন কাজে শুরু করব। আমার কাজ আজকে এই কয়দিনে যা যা কাজ করছিলাম সেই কাজ আমি সব এর মধ্যেই সাজাই সাজাই রাখছি। এটার মধ্যে দিয়ে এটার মধ্যে দিয়ে সব হচ্ছে সাজাই রাখছি। আর আমার লাস্ট কিছু কাজ বাকি আছে, এইগুলো এইগুলো কাজ হয়ে গেলে আমি নতুন একটা কাজে ধরবো। সে কাজগুলো আরো অনেক সুন্দর হবে, আমি আপনাদেরকে দেখাবো সেই কাজগুলো কি হয়। তো চলুন, আমাদের টার্গেট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করা হয় সেগুলো আপনাদেরকে আমি বিস্তারিত দেখাবো। এখন বাজে 11টা 15, আমরা কাজ করতেছি অনেকজন মিলি, সেই তখন থেকে কাজ করতেছি। তো এখন একটু রেস্ট আছি, কারণ এইগুলো বানাতে গেছিলাম, এই যে এটা বানাতে গেছিলাম। তো এই জন্যে একটু ওঠার সুযোগ পাইছি, না হলে ওইখানেই যে জায়গা দেখতেন প্রতিদিন সেই জায়গায় বসে থাকতে হতো। এটা হচ্ছে আরেকটা জায়গায়, এই জায়গাটায় হচ্ছে আমি এসে ভিডিও করতেছি। আমাদের সবচেয়ে কাজের ম্যান হচ্ছে এই, সে প্রচুর কাজ করে, যখন আমি তারে দেখি তখন কাজই করে, তার কাজ ছাড়া কোনো কথা নেই। এখন আমি ওইখান থেকে আরেক জায়গায় আসছি, আমার কাজ পড়ছে আরেক জায়গায়। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস, সব কিছু সুন্দর সুন্দর জিনিস। সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এই কাবাটা, এর মধ্যে একটা কাবা আছে। আর এটা হচ্ছে আলাক্সা, মানে এই সব ধরনের জিনিস আমি লেভেল দিচ্ছি, তো আপনারা দেখতে থাকেন। এখন বাজে ঘড়ির কাঁটায় জাস্ট 12টা। কাজ করতে করতে কখন সময় চলে যায় এটা একদমই বোঝা যায় না। তো সেখান থেকে কাজ করতেছি করতে করতে একটু মাজাটা ব্যথা হয়ে গেছে, এই জন্য একটু উঠছি। তো সেই ফাঁকে আর কি ভিডিও করছি। সবাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হাই বন্ধুরা, এখন বাজে 1টায় 15, আমরা নামাজের ছুটি পাইছি। আমরা এখন সব নামাজের জন্য বেরোবো। দেখেন একজন উজু করতেছে, তো আমিও উজু করব, উজু করে নামাজ পড়বো। দেখেন নামাজ ওইখানে শুরু হচ্ছে। তো চলুন আমরা নামাজ পড়ে আসি। নামাজ পড়ে বেরোলাম এখন। সত্যি একটা কথা বলতে, নামাজ পড়ার পরে মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগে, মনে একটা অন্যরকম একটা শান্তি লাগে। এতক্ষণ একটা ক্লান্তির একটা ছাপ ছিল, তো যখন ফ্রেশ হয়ে মানে উজু করার পরে নামাজ পড়ার পরে এখন বেরোয় যাচ্ছি, তা মনে হচ্ছে না যে আমি রোজা বা আমার ক্ষুধা লাগছে এরকম কিছু একটা, বা গলা পেপাসা লাগছে। মনে হয় সব স্বাভাবিক, কিন্তু যখন কিছুক্ষণ বসে থাকা হয়, কাজ করা হয়, তখন একটু কষ্ট হয় বেশি। কাজ করতে করতে এখন বাজে 2:30। ইফতারের আর মাত্র বেশি সময় বাকি নেই, প্রায় 3 ঘন্টা 40 মিনিট বা 45 মিনিটের মতো বাকি আছে। তো আজকে কাজ দিচ্ছে আমার এই সাইটের কাজগুলো অনেক বেশি দেরি হয়। এখন বাজে 3:30। আমি সেই সকাল 9টার সময় আসছি, সেখান থেকে কাজ করছি রোজা থেকে। এখন বাজে 3:30। তো আজকে খুব বেশি একটা কষ্ট হচ্ছে না। যদি আমি এই রুমের বাইরে যাই বা এই দোকানের বাইরে যাই তখন একটু রোদ বেশি লাগে, তো তখন একটু বেশি কষ্ট হয়। তো এখন তার চেয়ে একটু কষ্ট কম হচ্ছে।
তো আর বেশিক্ষণ বাকি নাই, ইফতারের আর অল্প কিছুক্ষণ বাকি আছে। তো অনেক ভালো যাচ্ছে আজকের দিনটা। আনকুড়ি হবে না, এই ফুলটা খুঁজছি বেশি সুন্দর। এখানে অনেক রকমের ফুল আছে, আমাদের দোকানে আপনারা যদি আসেন তাহলে আপনারা অনেক রকমের ফুল পাবেন। দেখেন সব ধরনের ফুল, যে ফুলগুলো আপনারা বাইরে কোথাও পান না সেই ফুলগুলো আমাদের দোকানে আছে। যে ধরনের ফুল আপনাদের পছন্দ হবে সেই ধরনের সকল ধরনের ফুল আছে, শুধু এইদিকে না, আপনার সামনেও অনেক ফুল আছে। যদি আমি সামনে দেখাই, আমার কাছে এই যে ফুলটা দেখছেন, দেখেন এই ফুলটা কত সুন্দর। একটা গাছে আপনার 2 থেকে 3 রকমের ফুল, একরকম একরকম। আর এই যে ছোট ছোট, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফুলটা সবচেয়ে বেশি সুন্দর। ঠিক আছে, আপনার কি পছন্দ হয়েছে এই ফুল? আমি আজকে চতুর্থ রোজা। তো এই কদিনের মধ্যে আমি আসছি, আমার কাজ করতে হয়েছে এখানে প্রচুর পরিমাণ, কিন্তু কোনো কাজে না আমি সেরকম ভালো লাগেনি। কিন্তু আজকে যে কাজ আমারে দিছে, আমার আসলে এখানে বসে থাকতেই মনটা ভরে যাচ্ছে। এই সাইডেও তাকালি, যে সাইডে তাকাবো সেই সাইডে সব ফুল আর ফুল। আসলে এই সব কিছু মিলাই অনেক সুন্দর। আর এ হচ্ছে বেবি কুইন। বেবি কুইনও বেশি ফুল ভালোবাসে। ওই তো সবকিছু মিলিয়ে অনেক সুন্দর লাগতেছে আজকের দিনটা। আর সবচেয়ে মনে হচ্ছে, নিজের কাছে মনে হচ্ছে গদখালি আসছে। তো গদখালি যাওয়ার একটা স্বপ্ন ছিল, যে স্বপ্নটা না পূরণ হলেও এখান থেকে কিছুটা পূরণ হয়েছে। তো ইনশাল্লাহ নেক্সট ভিডিও একদিন গদখালির ওইটা দেখাবো, কারণ ফুল আমার সবচেয়ে বেশি পছন্দের একটা জিনিস। দেখেন আমরা কত সুন্দর সুন্দর ফুল বের করতেছি। এসব ফুল যেন আজব আজব ফুল, এরকম ফুল আমি জীবনে কোনোদিন দেখিনি। ফুল গাছ প্লাস কলা গাছ। আচ্ছা, এটা কলা গাছ? দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা কলা গাছ। দেখেন এখানে কতগুলো ফুল আছে, একটা দুইটা না, অনেকগুলো ফুল আছে। সেই ফুলগুলো আমি এখন, কাজ হচ্ছে ফুলগুলো সুন্দর করে সাজানো এবং প্রাইস নির্ধারণ করা। তো আমরা দেখবো যে আর কত ফুল আছে, কত সুন্দর সুন্দর ফুল দেখেন। ও মাই গড, কলা গাছ! অর্ধেকটা কলা পাকি গেছে, আর কিছুটা কলা এখনো পাকিনি। কলার মশাও আছে, ও মাই গড, বিশাল ব্যাপার। বন্ধুরা, এখন বাজে 4:48, আসরের নামাজের সময় হয়ে গেছে। কাজ করতেছিলাম, কাজ করতে করতে এখন আর কি ফ্রি পেলাম, কারণ নামাজের একটা বিরতি দেয়, সেই বিরতিতে আর কি এখন নামাজ পড়তে যাব। তো মাঝে সাঝে যেই সময় এরকম বিরতি হয় তখন অনেক ভালো লাগে, কারণ একটানা কাজ করতে করতে কাজ করতে করতে দেখা যায় আপনার অসুবিধা হচ্ছে, কিন্তু আপনি চাইলেও সেখান থেকে বেরোতে পারতেছেন না। এই জন্যে যখন আপনার নামাজের বিরতি হয় তখন মনে করেন ইজিলি আপনার বেরোনো যায়। তো এই বিরতিটা শুধুমাত্র আপনার রোজার মাসটাই থাকবে, এছাড়া আর হবে না। ঠিক আছে, তো আমি এখন মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য। তো এখন কাজ শেষ, ইফতারির বিরতি। বাইরের দিকে দেখেন, বাইরের দিকে সন্ধ্যা হয়ে আসতেছে, ইফতারির সময়ও হয়ে আসতেছে। এই জন্য ইফতারির বিরতি দেখে মামুনরা উজু করে, তারপরে আমাদের ভিতরে ইফতারি রেডি হচ্ছে, সবকিছু প্রসেসিং হচ্ছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইফতারির একটা স্পেশাল আইটেম। আজকে আমার সবচেয়ে পছন্দের ইফতারিগুলো রাখা হয়েছে, কারণ আমার ভাজাতে অনেক সমস্যা, এই জন্যে আমি তাদেরকে বলছি, বলার পরে আমার জন্য আর কি ফুল এ পরিবর্তন করে ফেলাইছে। তো চলুন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে ইফতারি দিচ্ছে। আজকের ইফতারিটা সবচেয়ে বেশি ভালো হয়েছে। এক একদিন একটু কম বেশি হয় কিন্তু। চতুর্থ রোজা আমাদের কমপ্লিট হয়ে গেল অনেক সুন্দরভাবে, অনেক সুস্থভাবে। এরকমভাবে রোজা থাকতে এবং কাজের মধ্যে থাকতে আসলে অনেক ভালো লাগে। প্রত্যেকে চেষ্টা করবেন কাজের মধ্যে থাকার, তাহলে দেখবেন আপনার রোজা এবং সব কিছু অনেক সুন্দরভাবে পালন হবে। আর প্রত্যেকে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আজকের মতো এই পর্যন্তই।